আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু। দুজন বিশিষ্ট ব্যক্তির দুটি কথা মুখোমুখি দাঁড়ায় গেল। একটা হলো তারেক রহমান নয়াপল্টনের যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে জাপানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন জুনের মধ্যেই নির্বাচন হবে। রাজনীতির মাঠে বড় একটা ঝড় বয়ে যাবে, অপেক্ষা করেন। ডক্টর ইউনূস জাপান থেকে যখনই বাংলাদেশে আসবে তার উপর দিয়ে একটা সুনামি চলে যাবে, সেই রকম একটা সুনামি চলে যাবে। কেন বলতেছি এই কথা? অবশ্যই পেছনে কোনো কারণ আছে। ভিডিওর ইন্ট্রো কিছু একটা দেখেছেন, তো ভিডিওর ভেতরে আরও গোপন কিছু এবং রহস্যময় কিছু কথাবার্তা আছে। যাই হোক, কথা বেশি বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিও চিত্রটা আপনাদের সাথে শেয়ার করব। তারেক বনাম ডক্টর ইউনূস, কে জিতবে কমেন্টে লেখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে জাপানে অবস্থান করা প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে দাবি করে লন্ডন থেকে দেওয়া বক্তব্যে তারেক রহমান জানান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। একই দিন জাপান সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন। 28 মে ডক্টর ইউনূসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আশো সাক্ষাৎ করতে গেলে নির্বাচন নিয়ে নতুন করে তিনি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient to get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. So 6 months gap. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন দেশের জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ব্রিফিং এ একই আশা পুনর্ব্যক্ত করেন। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। শফিকুল আলম বলেন ডক্টর ইউনূস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারো আশো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তারো আশোর সাথে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা আরো বলেন অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন আগের সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এর আগে 27 মে রাতে 4 দিনের সরকারি সফরে জাপানে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 31 মে তার দেশে ফেরার কথা রয়েছে। শাহাদাত রিফাত। দুটি কথা মুখোমুখি দাঁড়ায় গেল।
একটা হলো তারেক রহমান নয়াপল্টনের যে বিশাল সমাবেশ, সেই সমাবেশে তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে জাপানে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন জুনের মধ্যেই নির্বাচন হবে। লন্ডন থেকে তারেক রহমান বলছেন ডিসেম্বরের মধ্যেই, আর জাপান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জুনের মধ্যে। তাহলে কি দাঁড়ালো? একেবারেই বিপরীতধর্মী বক্তব্য। জুনটা যদি বিএনপি মেনে নিত তাহলে তারা বলতো, কিন্তু তারা জুন পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তারা বলেছে যে এর মধ্যে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, এবং তার কিন্তু অনেকগুলো আলামত তারা তুলে ধরেছে। বিভাজন চলছে, হুটহাট করে নানান ইস্যু নিয়ে মব তৈরি করা হচ্ছে, অনেক অশুভ শক্তি খেলাধুলা করছে, ফলে সাংবিধানিকভাবে আবার দেশ ফিরে আসুক, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাক, এইটা অনেকে চাইছে না। এবং বিএনপি পরিষ্কারভাবে বলছে যে এর মধ্য দিয়ে একটা স্বৈর শাসন বা ফ্যাসিবাদ তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, এবং তার আলামতও কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরে হঠাৎ করে নির্বাচিত মেয়র কাউন্সিলররা বলছেন যে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ তাদেরকে যে বরখাস্ত করা হয়েছিল সেটা তারা মানেন না। তো এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় যদি আস্তে আস্তে শুরু হয়, অন্তর্বর্তী সরকার ঠেকাবেন কিভাবে? অন্তর্বর্তী সরকারের এখন কি আছে? পুলিশ আছে, পুলিশের উপর কি তারা কনফিডেন্ট না। সেনাবাহিনী কি ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলবেন সেইভাবে কি চলবে? না, চলবে না। আচ্ছা, বিএনপি কি পাশে এসে দাঁড়াবে? না, দাঁড়াবে না। এনসিপির কি সেই শক্তি সামর্থ্য আছে সরকারের রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যদি মাঠে শক্তি দরকার হয়? নেই। এটা হলো বাস্তবতা। তাহলে এই বাস্তবতায় যখন নাকি বিভিন্ন পক্ষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন কি হবে? সুতরাং আজকে যে মুখোমুখি একটা পজিশন নিয়েছে, এবং আব্দুল তুষার আজকে বলেছেন একটা সুধীর সমাবেশে যে আপনারা কেউ 84-85 বছর বয়সে উপদেষ্টা হবার চিন্তা করবেন না। তার মানে বয়সটাও একটা ফ্যাক্টর। এই বয়সে মানুষ ভুল করে, অন্যদের দ্বারা প্রভাবিত হয়, অন্যের উপর নির্ভর করতে হয়। এবং তারেক যে বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এছাড়া আর কোনো কথা নাই। এদিকে আমরা দেখছিলাম যে ডক্টর ইউনূস তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা সময় দিয়েছেন, জুন জুলাই পর্যন্ত একটা সময় দিয়েছেন, এবং সেই সময়ের সাথে কিন্তু অনেক দলগুলি কিন্তু একমত পোষণ করেছে। জামাতও কিন্তু একমত পোষণ করেছে, বাকি যারা আছে সবাই একমত। কিন্তু শুধুমাত্র বিএনপি, তাদের ধৈর্য আর সহ্য হচ্ছে না যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস টাল বাহানা করছে। ইউনূস কি আরও কিছুদিন থেকে যাওয়ার পরিকল্পনা করতেছে কি না, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যেই বিএনপির মধ্যে ঢুকে গেছে। তো এই জন্যই বিএনপি নেতা তারেক রহমান তিনি একটা ঘোষণা দিয়েছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তো দেখা যাক এইটা নিয়ে এখন কি হয়। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার না, ধাক্কা দিলে হয়তো বা পরে গেলেও যেতে পারে। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।